আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা ফিলকে বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলে আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হামজা জবর আ, লাম মিম জবর লাম। আলম, তা জবর তা, র জবর র, তার। আলম তার, কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা। আলম তার কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, ফা, লাম জবর লা, ফাআলা। আলম তারা কাইফা ফাআলা। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন যে আলাম এখানে কিভাবে যুক্ত হয়েছে। হামজা জবর আ, এটা হরকত তাড়াতাড়ি পড়তে হয়। লাম মিম জবর লাম, এটা মিলিয়ে পড়তে হয়। জজম হয়েছে, জজমালা হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার মিলাতে হয়। তারও, এই দুটোটাই হরকত, অর্থাৎ এক জবর এক জের এক পেশ যদি কোনো হরফের উপর আসে তাহলে তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে তা জবর তা, এটাও তাড়াতাড়ি। র জবর র, এটাও তাড়াতাড়ি। তারো, আলাম তারো। কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইটা জজমালা হরফ মিলিত হয়েছে। ফা জবর ফা, এটা হরকত। ফা আলা, তিনটাই হরকত। ফাআলা। র বা জবর রব, বা পেশবু, রব্বু, কাব জবর কা, রব্বুকা। এটা রব্বুটা কি তাসদীদওয়ালা হরফ। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে মিলিয়েছি, দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে মিলিয়েছি। কাব জবর কা, এটা হরকত। রব্বুকা। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। বাজের বি, হামজা সদ জবর আস, বিআস। হা খারা জবর হা, বিআসহা। বা লামজের বিল, এটা জজমালা হরফ। বিআসহাবিল। হা টান হয়েছে, লম্বা হয়েছে, কারণ হা এর উপরে খারা জবর হয়েছে। খারা জবর খারা জের উল্টা পেশ যদি কোনো হরফের উপর আসে, ওই ক্ষেত্রেও কি ওই হরফকে লম্বা করে পড়তে হয়। বিআসহাবিল। ফায়াজের ফি, এটাও কি মাদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া হলে এখানে একালিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। লামজের লি, ফিলি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিলি। এখানে লি পড়েছি, ফিল হবে, কারণ ওয়াকফ অবস্থায় জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। বিআসহাবিল ফিলি থেকে বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দ্বিতীয় আয়াতের দিকে লক্ষ্য করুন। হামজা জবর আ, হামজা জবর আ, লাম মিম জবর লাম। আলাম, ইয়া জিম জবর ইয়াজ। আলাম ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজ আল। আলাম ইয়াজ আল। আটা হরকত, লামটা জজমালা হরফ, ইয়াজটা কি জজমালা হরফ। কিন্তু যখন 5টি হরফের উপর জজম থাকবে তখন ওই জজমকে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পড়তে হয়। যে কোফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফের উপর যদি জজম থাকে ওই জজমকে প্রতিধ্বনি করে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন ইয়া জিম জবর ইয়াজ, অর্থাৎ ধাক্কা হবে, কলকলা হবে, প্রতিধ্বনি হবে। আল, আইন লাম জবর আল, এটা জজমালা হরফ। আলাম ইয়াজ আল কাইদা। কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা। কাইটা যজমালা হরফ, দালটা কি দাটা কি হরকত। হা মিম পেশ হুম, কাইদা হুম। ফা ইয়াজের ফি, জেরের পরে যজমালা ইয়া, মাদ হবে। মাদ হলে একালিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। তা দ জবর তা দ, লাম ইয়াজের লি, এটাও কি মাদ হয়েছে, একালিফ পরিমাণ লম্বা করতে হবে। লাম দুই জের লিন, তাদলিলিন। কাইদাহুম ফি তাদলিলিন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন। ওয়াকফ অবস্থায় যদি দুই জেরও থাকে, দুই জেরকেও কি বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালা,
ওয়াও জবর ও, হামজা র জবর আর, ও আর, সিন জবর সা, লাম জবর লা, ও আর সালা। এখানে খেয়াল করুন ওয়াও এর উপরে তাসদিদ রয়েছে, এই তাসদিদকে তো আমি পড়িনি। এই তাসদিদকে কখন পড়ব? যখন আমরা এখানে এই ওয়াকফ করব না। আয়াতের শেষে যে দুই জের রয়েছে এই দুই জেরকে এই ওয়াও এর সাথে মিলিয়ে পড়ব। যদি আমরা ওয়াকফ না করি, যেমন ফিতা দলি লিউ আরসালা, অবশ্যই বুঝতে পেরেছেন। যখন কোনো আয়াতের শুরুতে তাসদিদ থাকে তাহলে আমরা এভাবেই পড়ব যে এখানে ওয়াকফ না করলে এই তাসদিদের ব্যবহার হবে, যদি আমরা ওয়াকফ না করি তাহলে এই তাসদিদের ব্যবহার হবে। আর যদি ওয়াকফ করে পড়ি, আর যদি ওয়াকফ করে পড়ি তাহলে এই তাসদিদের ব্যবহার হবে না, যেমনটা এখন করেছি যে এখানে এই তাসদিদকে ব্যবহার করিনি। ও আর রসালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, ও আরসালা আলাইহিম তৈরন, ত ইয়া জবর তৈর, আলিফ দুই জবর রন, তৈরন, হামজা জবর আ, বা আলিফ জবর বা, তৈরন আবা। বাটা টানো হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ হলে কি করতে হয়? এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। বায়াজের বি, এখানেও টান দিতে হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া হয়েছে, লাম জবল্লা, আবাবিলা, তৈরন আবাবিলা, ও আরসালা আলাইহিম তৈরন আবাবিলা। ওয়াকফ করিলে এক জবরকে কি করতে হয়? বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। ও আরসালা আলাইহিম তৈরন আবাবিল, তারমিহিম, তার জবর তার, মিম ইয়াজের মি, এখানে লম্বা করতে হবে। হা মিম জের হিম, এখানে মিম সাকিনের পরে বা আসার কারণে এমকে গুন্না করে পড়েছি। তারমিহিম, বাজের বি হরকত তাড়াতাড়ি পড়তে হবে। হাজের হি, এটাও কি তাড়াতাড়ি পড়তে হবে। বি হি, জিম আলিফ জবর যা, লম্বা হবে। মাদ হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ। বি হি যা, র জবর র, বি হি যা র, তা মিম দুই জের তিম, বি হি যা র তিম, মিম নুন জের মেং, এখানে মেং বলেছি, নুন সাকিনের পরে সিন এসেছে, এই সিনটা গুন্নাহের হরফ, এজন্য এখানে গুন্না করেছি। তারমিহিম বিহিজারাতিম মিন, সিন জিম জের সিজ, মিয়াজের জি, সিজি, লাম দুই জের লিন, সিজিলিন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিলিন। ওয়াকফ করিলে দুই জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, ফাজআলাহুম, ফা জবর ফা, জিম জবর যা, ফাজা দুটোটাই হরকত, আইন জবর আ, এটাও হরকত। ফাজা আ, তিনটাই কি তাড়াতাড়ি পড়তে হবে। লাম জবর লা, হা মিম পেশ হুম, ফাজআলাহুম, ফাজআলাহুম, কাফ জবর কা, আইন সদ জবর আস, কাস, ফা মিম দুই জের ফিম, কাস ফিম, মিম হামজা জবর মা, কাফ ওয়াও পেশ কু, মা কু, লাম দুই জের লিন, মা কুলিন। অক্ষ করিলে মা কুল, ফাজআলাহুম কাসফিম মাকুল। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যারা কোরআনকে দেখে দেখে পড়তে পারি না, আমরা যদি আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো করতে থাকি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।